So guys, today we are coming our national zoo for see something exciting. So let's go. আদি অন্তের যোগাযোগ আমাদের পশু পাখির সাথে। একসাথে এত বিচিত্র প্রাণ ঢাকার মিরপুরের চিড়িয়াখানা ছাড়া দেশে আর কোথাও নেই। প্রাণীকে উত্ত্যক্ত করবেন না, খাবার ছুঁড়ে মারবেন না। সতর্কবার্তা পড়তে পড়তে সবাই বানরকে ঢিল ছুঁড়ছে, খাবার ছুঁড়ছে। আমাদের বাদরামিতে বানরই লজ্জা পাচ্ছে মনে হলো। আয়তনে বিশ্বের চতুর্থ এবং সর্বোচ্চ দর্শনার্থী চিড়িয়াখানায় বছরে ৬০ লক্ষ লোক সমাগম হয়। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত চিড়িয়াখানার আয়তন ১৮৬ একর। নানা জাতের পাখি, নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশ শান্ত করেছে কুমির সহ হিংস্র সব পশু। শকুন, গন্ডার ছোটবেলার সব পুরস্কার মনে করিয়ে দেয়। হাতির বাড়িতে গরিবের পায়। উট, উট পাখি। গয়াল, মায়া হরিণ। চমৎকার সব দৃশ্যপট বারবার মন ভুলিয়ে দিচ্ছে। মিরপুর চিড়িয়াখানায় ঘোড়ার সাথে গাধার বেশ বন্ধুত্ব দেখা যাচ্ছে। গয়াল, জেব্রা, জিরাফ, ঘোড়া, ক্লান্তিহীন প্রতিটি মুহূর্ত। বাচ্চাদের জন্য চিড়িয়াখানায় রয়েছে খেলার জায়গা। ইম্পালা, সারস, ময়ূর, কি নেই এখানে। জলহস্তির খাবারের দৃশ্যটার মাঝে পরিতৃপ্তি সূক্ষ্ম একটা রসায়ন রয়েছে। অনেক রকম সাপ, কুমির,
জিরাফ জেব্রার সৌন্দর্য বিমোহিত করে খুবই, বিমোহিত করে লেক, প্রাকৃতিক রূপ লাবণ্য। হরিণের পাল ঝাপসা করে দেয় পুরো দিনের ক্লান্তি। বাঘ, সিংহ, তারা আছে তাদের মতো, তাদের রাজ্যে রাজার মতো। চিড়িয়াখানায় আমার সাথে পুরোটা সময় জুড়ে ছিলেন সাদিকুর রহমান রানা। পশু পাখি প্রাণীগুলোর খাঁচায় বন্দি দশা দেখে খারাপ লাগার কারণ থাকতে পারে কিনা আমার জানা নেই। মানুষ হয়ে লোহার খাঁচায় হয়তো আমরা নেই। নিয়মের বেড়াজাল, হানাহানি, হিংসা, বিদ্বেষ আমাদেরকে কি মুক্ত রেখেছে? আমরা কি মুক্ত? মিরপুর চিড়িয়াখানা আপনার কেমন লাগলো কমেন্টে লিখে জানান। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন সবগুলো ভিডিও। ধন্যবাদ।